চিনছস? জি। ক কে আমি? আলী চৌকিদার। আলী চৌকিদার না, আলী বাবা। বল আলী বাবা, বল আলী বাবা। আলী বাবা, আলী বাবা, একদিন তোর কুত্তার লগে বাইন্দা তোর বাপ আমারে 10 গ্রাম ঘুরাইছিল, মনে আছে? হ্যাঁ কুত্তা, কুত্তা। আজ থেকে তুই হবি আমার বাড়ির পোষা কুত্তা, আর তোর নাম হইব টাইগার। দিন রাত কুত্তার মতো খেউ খেউ করবি, কুকুরের ভাষায় কথা বলবি। কি পারবি না? কিন্তু তুই যদি আমার কথা মতো না চলস, তাহলে পায়ের তলায় পিসা এটার মাইরা ফালাম, দেখবি? এখন থেকে তুই আমার পোষা কুত্তা, টাইগার মাই ডগ। আরে জয়নাল এখন থেকে আমার সন্তান, আমার আপন ছেলে, জনি, জনি বাবা। বল তোর নাম কি? টাইগার। তুই কে? আমি আমি আলী বাবার পোষা কুকুর। আয় টাইগার, আলী বাবার আপন ছেলে জনি বাবা, মনে থাকবে? থাকবে। এই, মানুষের মতো না, কুত্তার মতো ডাক। টাইগার, কে? আকরাম, বলো। ফ্লাইট কনফার্ম? ভেরি গুড, ভেরি গুড। তাহলে সেই মোতাবেক ব্যবস্থা করো। হ্যাঁ, এত বছর পর জনি বাবা দেশে ফিরতেছে, তার একটা দারুণ রিসেপশন দিতে হইব। তুমি নিজে এয়ারপোর্টে যাইবা, ঠিক আছে? হ্যাঁ, জনি বাবা দেশে ফিরতেছে। কেমন লাগে টাইগার? কেমন লাগে টাইগার? অনেক দিনের পুরনো কথা আবার মনে করায় দেই। তুই টাইগার, মাই ডগ, আমার পোষা কুত্তা। মানুষের ভাষায় কথা বলতে পারোস না। জনি বাবা তোর মনিব, এর চেয়ে বেশি কিছু না। কথাটা মনে আছে তো? হ্যাঁ? Welcome, welcome. কেমন আছো তুমি? গুড, ভেরি গুড। মারহাবা।
মারহাবা মারহাবা জনি বাবা বাহ। ড্যাড ড্যাড নয়, আলী বাবা। ওকে, আলী বাবা। এতদিন পর দেশে ফিরে সত্যি ভালো লাগছে। হ্যাঁ, লাগতেই হইব, শত হইলেও জন্মভূমি। আসো, তোমার সঙ্গে পরিচয় করাই দেই। আকরামের সঙ্গে তো তোমার পরিচয় আছেই। ইয়েস, আসো, বাকি সবার সঙ্গে পরিচয় করাই দিই। এ হইতেছে গৌরাঙ্গ, গ্ল্যাড টু মিট ইউ। এ মোবারক, হ্যালো, এ শাহবাজ, নাইস টু মিট ইউ। ওবায়েদ। হাই। আর বাকি সবার সঙ্গে আস্তে আস্তে তোমার পরিচয় হবে। টাইগার, টাইগার। জনি, এ হইতেছে সেই টাইগার যার কথা আমি তোমার বারবার জানাইছি। আলী বাবা, তুমি তো সবসময় তোমার পোষা কুকুরের কথা বলেছো, কিন্তু এ দেখছি পৃথিবীর শ্রেষ্ঠ কুত্তা, আমার তৃপ্তি। টাইগার, তোর মনি বাইছে, ডাক দে। আসো জনি বাবা, আসো। মা, বাবা, দেখছো আমাকে জয়নাল কত বড় হয়েছে, বিদেশে লেখাপড়া কইরা জনে বাবা হয়ে দেশে ফিরছে। তারে দেখা সবাই সালাম দেয়, সম্মান করে। জয়নাল রে মানুষ বানাইবার জন্য, ওরে মানুষ করার জন্য আমি কুত্তা হয়ে আছি। দেখো বাবা, আমি আমি পশু হয়েছি শুধু জয়নাল রে মানুষ বানাইবার জন্য। আমি খুব ধীরে ধীরে জয়নাল রে আমাকে কথা কমু। তোমরা কোনো চিন্তা করো না, আমি তো আছি। তোমরা ওর জন্য দোয়া করো মা, দোয়া করো, তোমরা ওর জন্য দোয়া করো। সরি স্যার। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আপনি সরি হইবেন কেন? আমি তো খুশি আছে। তোমার নাম কি আছে? কান্দের থেকে হাত নামে কথা ক। আপনি কে আছে? তোমার বাপ আছে, ওর লোক তো কিসের কথা? উনি আমাকে ধাক্কা মারছে। তোমার মতো পাহাড়ে ধাক্কা মারলে তো ওই তো মরে যাওয়ার কথা। ওই ধাক্কা মারছো তো কি হয়েছে? আপনি রাগ করছেন কেন? আরে বেটা, আমার আগে দেখছো কি, একটা ধমক দিলে কাপড় খুললা দৌড় দিবা, আবার কথা কয়। আপনি কি বললেন? যা বললাম বুঝো নাই? দেখা দেবো প্র্যাকটিক্যাল, দেখা দেবো প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আরে বেটা যা, কথা কখন গেলি? এই যে আপনার হাসি বন্ধ করেন, কাজ শেষ, জলদি কাইটা পড়ে। আরে কি আতায়? স্যার, আমারে আপনার কেমন লাগছে তা তো কইলেন না। তোমার সাহস আছে,
আরে সাহসের দেখছেনটা কি? জায়গা মতো ফালিয়ে দেখেন। কুত্তার বাচ্চা মতো জামু, শুয়োর বাচ্চা মতো ফিরামু, না না না, বাঘের বাচ্চা মতো ফিরামু। এগুলো রাখো, বিপদে কাজে লাগবে। আমি কি পোলাবেন নাকি? চকলেট খামু? ঠিক আছে, পরে খামু। আরে এগুলো চকলেট না, তা কি? তাজা পটকা। তাতে কি হয়েছে? কি কি কইলেন? পটকা। মা মা আসা না, আসা না। আরে ভয় পাচ্ছ কেন? তুই কি করবো? পকেটে রাখো। না না ভাই, লেবু করেন না, এগুলি পকেটে রাখুন যাবো না। এগুলি ফাটলে পকেটে ফাটবে, পেট ফাটবে, আর লোকে আরো কিছু ফাটবো। এই নাও তোমার পারিশ্রমিক। খুব শিগগিরই তোমার সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ স্যার। বাই। কারে দিল ভাই? চলো নান্না। না না, আমার হাত পা চলতেছে না, আমারে নিয়ে চলো। পটকগুলি তোমার ব্যাগে রাখলে হয় না? এই তোমার সাহস? তুমি কি লইকি? আরে এগুলো তো চকলেট। দেখি চকলেট আর দাও। চকলেট ব্যাগে ঢুকাও। আল্লাহ রে, ধানটা ছুটাইছি। ছুটছে। চলো। আসি স্যার। ইসরি। আচ্ছা, এমন কাজটা তুমি কেমনে করলা? হ্যাঁ, কি কাজ? এত দত্তরি, এত দামি জিনিসগুলো আরেকজনের হাতে তুলে দিলা? হ্যাঁ, ভাবতে আমার কোথায় ফাইটা যায়। আমি যদি আগে টের পাইতাম, তাহলে কি এমন কাম করতে দিতাম? তা তুমি কি করতে শুনি? আস্তে করে চাটনির মধ্যে মালগুলো নিয়ে কাইটা পড়তাম। তারপর? হ্যাঁ, তারপর বড় দেখে জুয়েলারি দোকানে বেচে দিতাম। তারপর? তারপর বাড়ি গাড়ি এবং বিবাহ। তোমার পেছনে যে ওদের লোক লাগানো ছিল, তা তুমি জানো? হ্যাঁ? এই ধান্দাগুলোকে ছেলে খেলা মনে করো না। হ্যাঁ? 20-এর জায়গায় 19 হলেই দেখবে ধুস। দুষ মানে? মাল সরাবার আগেই দেখতে তোমাকে ওরা সরিয়ে দিয়েছে। ওরে, তাহলে বড় লোক হবো কেমনে? ওরে। ধীরে ধীরে। কিন্তু আমার তো ধৈর্য ধরে না। দেরি করলে মুন্নিকে তো পাবো না। তুমি ঘরে যাও, আমি আসি। তোমার মায়েরও তো চিকিৎসা করা দরকার। মায়ের চিকিৎসা তো অবশ্যই হবে, হ্যাঁ? তার জন্য আরো টাকা দরকার। আগে টাকাটা জোগাড় হয়নি, হঠাৎ একদিন দেখবে মাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। না, আমি হাসপাতালে যাব না, দরকার নাই আমার এই চিকিৎসার। কি বলছো মা? হ্যাঁ, ঠিকই বলছি। দিন নাই রাত নাই তুই টাকা রোজগারের পিছনে ঘুরে বেড়াবি শুধুমাত্র আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার আমার দরকার নাই, আমি অন্ধ আছি সেই ভালো। এই নোংরা পৃথিবীটা আমি আর দেখতে চাই না। মা, তুমি আমাকেও দেখতে চাও না? এই তুই কি করলি? তোরে দেখতে চাই না কে কইছে? কিন্তু তাই বলে তুই দিন রাত খাইতে মরবি? মা, আমি যদি তোমার ছেলে হতাম? ওই কথা কইস না। তুই যদি আমার ছেলে হইতি তাহলে আমাদের জীবনটা এরকম হইতো না। তোর বড় বোন পাখিরেও আমি হারাইতাম না।